আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুই আমার ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ তোর ডাকের জবাব দিতে দেরি করব না। আল্লাহ বলে, বান্দা তুই আমার কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোকে দিতে দেরি করব না। চাওয়ার মতো চাইতে দেরি হবে, কিন্তু আমি আল্লাহ তোকে দিতে দেরি করব না। তবে চাওয়ার কিছু স্পেশাল টাইম আছে, দোয়ার কিছু স্পেশাল টাইম আছে, ডাকার কিছু স্পেশাল টাইম আছে। ওই সময় ডাক দিলে আল্লাহ তাআলা আরো বেশি শোনেন। এর মধ্যে একটা সময় হলো ওয়াক্তা সাহার, তাহাজ্জুদের সময়। وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। তাহাজ্জুদ পড়েন, সম্মান বাড়ায় দিবেন কে? মুমিনের মর্যাদা তাহাজ্জুদ নামাজে, মুমিনদের সম্মান তাহাজ্জুদ নামাজে। তাহাজ্জুদের এত দাম, তাহাজ্জুদের সময় বান্দা যখন আল্লাহর কাছে কিছু চায়, আমার আল্লাহ পাক ফিরে দেয় না। তাহাজ্জুদের সময় দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া ফেরত দেয় না। তাহাজ্জুদের এত দাম, এত দাম। ওই সময় গভীর রাত, ঘরের পৃথিবীর সব মানুষের ঘরের দরজা জানালা বন্ধ হয়ে যায়, একজনের দরজা জানালা খোলা থাকে, তিনি কে? এজন্য তাহাজ্জুদের সময় যদি বান্দা আল্লাহকে মহব্বত করে ডাক দেয়, আল্লাহর কাছে কিছু চায়, আমার আল্লাহ বান্দাকে ফিরিয়ে দেয় না। তার মানে তাহাজ্জুদের সময় দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। এরপরে দোয়া কবুলের আরেকটা সময় হলো কবলাল ইফতার। ইফতারের সময় দোয়া করলে দোয়া কবুল হয়। ইফতার সামনে নিয়ে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া ফেরত দেয় না। এই যে সামনে রমাজান আসতেছে, আর মাত্র কিছুদিন বাকি। রমাজান মাসে সারাটা দিন রোজা রাখার পর বান্দা যখন ইফতার নিয়ে সামনে বসে, কত সুন্দর, কত সুস্বাদু খাবার, মনে করে যেন এক টান দিয়ে সব সাইজ করে পালাই। কিন্তু বান্দা কিছু খায় না, একজনের ভয়, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা, আল্লাহ তো জানেন, এরপরও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা, আমার বান্দারা খায় না কেন, বসে আছে কেন? ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ তোমার ভয়ে বান্দা খায় না, রোজা রাখছে। আল্লাহ কয়, তাই নাকি? আল্লাহ ডাক দিয়া বললেন, ও ফেরেশতারা, আমার বান্দারা আমি আল্লাহকে দেখছে নাকি? বলে না, দেখে নাই। আমি আল্লাহর জান্নাত জাহান্নাম দেখছে নাকি? বলে না, দেখে নাই। আল্লাহ ডাক দিয়া বললেন, ও ফেরেশতারা, তাহলে তোমরা সাক্ষী থাকো, আমার যে বান্দারা আমি আল্লাহকে না দেখে এত ভয় করলো, তোমরা সাক্ষী থাকো, আমার এই বান্দাদের জীবনের সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, हर गरीन देन तू तैयारो है, जो न मंगे उससे तू बेजारो है। এরে আল্লাহর গুনাম, তার মানে ইফতারের সময় দোয়া করলে দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরত দেয় না। দোয়া কবুলের আরেকটা সময় হলো
আদ-দুআউ লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা। আযান এবং ইকামাতের মাঝখানে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া ফেরত দেয় না। আযান এবং ইকামাতের মাঝখানে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আমরা অনেকে জানি না, ঘড়ির দিকে তাকায় বসে থাকি ইমাম সাহেব কখন হাজিরা দিবে, কিন্তু বান্দা জানে না আযান এবং ইকামাতের মাঝখানে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আযান এবং ইকামাতের মাঝখানে দোয়া করলে আল্লাহ দোয়া ফেরত দেয় না। তার মানে আযান এবং ইকামাতের মাঝখানে দোয়া করলে দোয়া আল্লাহ কবুল করেন। এরপরে দোয়া কবুলের আরেকটা সময় হলো ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। ফরজ নামাজের পরে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া ফেরত দেয় না। নামাজের মধ্যে দোয়া কবুলের কয়েকটা জায়গা আছে, এর মধ্যে একটা জায়গা হলো সেজদায় গিয়া দোয়া করলে দোয়া কবুল হয়। আল্লাহর নবী বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। আল্লাহর নবী বলেন, বান্দা যখন সাজদায় চলে যায় আল্লাহর সবচাইতে নিকটে চলে যায়। আমরা দেখতে পাই সেজদাটা কার্পেটের উপরে পড়েছে, আমরা দেখতে পাই সেজদাটা মসজিদের টাইলসের উপরে পড়েছে, সেজদাটা মসজিদের ফ্লোরের উপরে পড়েছে। আল্লাহর নবী কয়, না না, তোমার সেজদাটা মসজিদের ফ্লোরের উপরে পড়ে নাই, তোমার সেজদাটা মসজিদের টাইলসের উপরে পড়ে নাই, তোমার সেজদাটা পড়েছে আল্লাহর কুদরতের পায়ে। তার মানে সাজদায় গিয়া দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। এরপরে দোয়া কবুলের আরেকটা সময় হলো সালাম ফিরানোর আগে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আল্লাহর নবী কয়, চার জিনিস থেকে পানাহ না চেয়ে যেন আমার উম্মত সালাম না ফিরায়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিদ দাজ্জাল, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আয় আল্লাহ, তুমি আমারে কবরের আযাব থেকে বাঁচাও, জাহান্নামের আযাব থেকে বাঁচাও, দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও, জীবন মরণের ফিতনা থেকে বাঁচাও। এজন্য আল্লাহর নবী বলেন, এই চার জিনিস থেকে পানাহ না চেয়ে যেন আমার উম্মত সালাম না ফিরায়। সালাম ফিরানোর আগে এই দোয়াগুলো পড়বেন, কবুল করে নিবেন কি? এরপরে বৃষ্টির নিচে দাঁড়াইয়া দোয়া করলে দোয়া কবুল হয়। কিসের নিচে? বৃষ্টির নিচে দাঁড়াইয়া দোয়া করলে দোয়া কবুল হয়। বৃষ্টি আসলে আল্লাহর নবী ভয় পেয়ে যেতেন, একবার ঘরে ঢুকতেন আরেকবার ঘর থেকে বের হতেন। আম্মা জান আয়েশা ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, আপনি বৃষ্টি আসলে ভয় পান কেন? একবার ঘরে ঢুকেন আরেকবার ঘর থেকে বের হন। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আয়েশা, জানি না এই বৃষ্টি থেকে, এই মেঘ থেকে বৃষ্টি এসে মদিনার জমিনটাকে জ্বালাইয়া দিবে নাকি মদিনার জমিনটাকে উর্বর করে দিবে, আমি তো জানি না, আমার ভয় হয়। এজন্য আল্লাহর নবী বৃষ্টি আসলে দোয়া করতেন, আল্লাহুম্মা আসকিনা গায়সান মুগীসান মারিআন মুরিআব নাফিআন গায়রা দার আজলান গায়রা আজল। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করেন, আয় আল্লাহ, তুমি ভালো বৃষ্টি দাও, উপকারী বৃষ্টি দাও, যে বৃষ্টিতে আমাদের জন্য কল্যাণ আছে, গবাদি পশুদের জন্য রিজিক আছে, আমাদের জন্য রিজিক আছে। ভালো বৃষ্টি দাও, তাড়াতাড়ি দাও, দেরি কইরো না। আবার যখন বৃষ্টি বন্ধের প্রয়োজন হতো আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা। আয় আল্লাহ, মদিনার জমিনে বৃষ্টির কোনো দরকার নাই, মদিনার জমিনে যতটুকু দরকার পূরণ হয়ে গিয়েছে, অন্য দিক দিয়ে বৃষ্টি দেন। তার মানে বৃষ্টির নিচে দাঁড়াইয়া দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আমাদের অনেক যুবকেরা বৃষ্টির নিচে দাঁড়াইয়া গান লাগায় দেয়। গান লাগায় কি লাগায় না? বৃষ্টি পরে টাপর টোপর, পায়ে দিয়ে সোনার নূপুর, আছে না নাই? কিন্তু কপাল পোড়া জানে না
বৃষ্টির নিচে দাঁড়াইয়া দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। এজন্য আমরা বৃষ্টির নিচে দাঁড়াইয়া দোয়া করব, আমাদের দোয়া কবুল করে নিবেন কি? এরপরে কদরের রাত্রে দোয়া করলে দোয়া কবুল হয়। কদরের রাত্রে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া ফেরত দেয় না। আম্মা জান আয়েশাকে নবী দোয়া শিখিয়ে দিলেন, ও আয়েশা, কদরের রাত যদি পাও তাহলে এই দোয়াটা পড়বা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আয় আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমা করাকে ভালোবাসো, ফাআফু আন্নী, তুমি আমাকে ক্ষমা করে দাও। তার মানে কদরের রাত্রে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। এরপরে জুমার দিন দোয়া করলে দোয়া কবুল হয়। আল্লাহর নবী বলেন, জুমার দিন এমন একটা সময় আছে, ওই সময়টাতে দোয়া করলে দোয়া কবুল হয়। তবে সময়টা কোন সময়? মুহাদ্দিসিনে কেরাম অনেক ইখতিলাফ করেছেন। সবচাইতে গ্রহণযোগ্য মতামত হলো আসরের সালাতের পর সূর্য ঢলে পড়ার আগে এই মুহূর্তে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে নেয়। তার মানে জুমার দিন দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। এরপরে কুরআন খতমের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। কুরআন খতমের পর আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করবে। কুরআন খতমের পর দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া ফেরত দেয় না। এরপরে হজে গিয়া দোয়া করলে দোয়া কবুল হয়। আরাফার ময়দানে দাঁড়াইয়া দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। তাওয়াফ অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয়। মুজদালিফায় দাঁড়াইয়া যদি বুকটা লাগাইয়া আল্লাহকে ডাক দিতে পারেন, আমার আল্লাহ ডাক কখনো ফেরত দিবেন না। তার মানে হজে গিয়া দোয়া করলে দোয়া কবুল হয়। হজে গিয়া দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া ফেরত দেয় না। এরপরে তিন ব্যক্তির দোয়া কবুল। কয় ব্যক্তি? তিন ব্যক্তির দোয়া কবুল, কোনো সন্দেহ নাই। সালাসু দাওয়াতিন মুস্তাজাবা লা শাক্কা ফীহিন্না। তিন ব্যক্তির দোয়া কবুল, কোনো সন্দেহ নাই। দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তি দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। এরপরে দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তি দোয়া করলে দোয়া আল্লাহর দরবারে পৌঁছে যায়। এরপরে দাওয়াতুল ওয়ালিদাইনি লিওয়ালাদিহি, মা বাবা সন্তানের জন্য হাত তুললে ওই হাত আমার আল্লাহ কখনো ফেরত দেয় না। মা বাবা দোয়া করতে দেরি হয়, মা বাবার দোয়া কবুল হতে আল্লাহ দেরি করে না। কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলেন, এরে গোলাম, আমি আল্লাহ জমিনের মধ্যে যেটা হালাল করেছি ওইটা খাও, যেটা হারাম করেছি হারামের কাছে যাইও না। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ তাআলা নিজে পবিত্র, তিনি যেটা গ্রহণ করবেন ওইটাও হওয়া লাগবে পবিত্র। অর্থাৎ আল্লাহ হালাল ব্যতীত হারাম আল্লাহ কবুল করেন না। হারাম খাইয়া দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া কবুল হয় না। আরে আল্লাহর গোলাম, হালাল টাকা দিয়া হারাম টাকা দিয়া যদি 5 তলা 10 তলা মসজিদ মাদ্রাসা করেন কোনো লাভ নাই। আর হালাল যদি সামান্য হয়, হালালের মধ্যে বরকত ঢুকাই দিয়েছেন কে? যারা হালাল খায় তাদের কোনো টেনশন নাই, যারা হালাল খায় তাদের কোনো ঘুমে ডিস্টার্ব নাই। কারণ সারাদিন পরিশ্রম করার পর এমন ভাবে নাকটাই না ঘুম দেয়, ট্রাকের ইঞ্জিনও ফেল, ঠিক কিনা? আর যারা হারাম খায় তাদের টেনশন, মাথার মধ্যে চুল নাই, ট্যাবলেট ছাড়া ঘুম আসে না, সন্তান কথা শুনে না, ডাকাইতার হামলা মামলার ভয়, ফজরের আগে রাস্তা মাপা লাগে, ডাক্তারের পরামর্শ নিয়া অনেক কপাল পোড়া ফজরের আগে রাস্তায় দৌড়ায়, কিন্তু ফজরের আজান হয়েছে, কপাল পোড়া নামাজ পড়ার জন্য মসজিদে যায় না। আসনা নাই?
মকুন সুস্তি নামাজে পঞ্জেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা ইনামাজ আমদাদ দা ইস্তাঈনু আয়াতে করআ বখা আয়াতে কদ আফলাহারা ইয়াদ কুন গৌর কুন্দার মানি আজদল সাদেকুন। এরে আল্লাহর গুনাম, হালালের মধ্যে আল্লাহ বরকত ঢুকায় দিয়েছেন, হারামের মধ্যে কোনো বরকত নাই। এইবার আপনারা জবাব দেন, এ বাংলার জমিনে কুত্তা বেশি না গরু বেশি? কুত্তায় বছরে বাচ্চা দেয় কয়টা? নিম্নে 5-6টা দেয়। গরুতে বাচ্চা দেয় কয়টা? বছরে একটা দেয়। কুত্তা কেউ জবাই করে নাকি? বছরে কোটি কোটি গরু জবাই হয়। এইবার আপনারা জবাব দেন, এই বাংলার জমিনে কুত্তা বেশি না গরু বেশি? ব্যাপার কি, ব্যাপার কি, ব্যাপার কি? জবাব হলো হালালের মধ্যে বরকত, হারামের মধ্যে কোনো বরকত নাই। কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ জমিনের মধ্যে যেটা হালাল করেছি ওইটা খাও, যেটা হারাম করেছি হারামের কাছে যাইও না। তার মানে দোয়া কবুলের 1 নাম্বার শর্ত হলো হালাল হতে হবে। দোয়া কবুলের 2 নাম্বার শর্ত, দোয়া করতে হবে একমাত্র আল্লাহর কাছে, চাইতে হবে একজনের কাছে। তিনি কে? আপনি আল্লাহর কাছেও চাইলেন, বাবার কাছেও চাইলেন। অনেকে আছে বাবার কাছে সন্তানের জন্য গিয়া সাজদা দেয়, দেয় কি দেয় না? বেশিরভাগ মহিলারা যায়, ও মা ও বোন, মাজারে গিয়া সাজদা দিয়া নিজের নামটারে মুশরিকদের খাতায় লেখায়েন না। বাধা দিবেন, ইসলাম বুঝাইবেন। আজকে নারীদেরকে ইসলাম শিক্ষা দেওয়া হয় না, কোরআন শিক্ষা দেওয়া হয় না, যার কারণে নারীগুলো সন্তানের জন্য মাজারে গিয়া সাজদা দেয়। মাজারে গিয়া সাজদা দিলে নাকি বাচ্চা হয়। মাজারে গিয়া সাজদা দিলে যদি বাচ্চা হয়, আর মাজারে গিয়া সাজদা না দিলে যদি বাচ্চা না হয়, কুত্তাই যে বাচ্চা দেয়, কুত্তায় কোন দরবারে যায়? আকল খাটালে বোঝা যায়। সন্তান দেওয়ার মালিক একজন, তিনি কে? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, আবার কাউকে কোনোটাই দেই না। দেওয়ার মালিক একজন, তিনি কে? এজন্য সন্তান চাইবেন আল্লাহর কাছে। রিজিক দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। রিজিক দেয় কে? মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ তাআলা বলেন, এই জমিনের মধ্যে যত মাখলুকাত আছে, যত প্রাণী আছে, সবাইকে রিজিক দেয় কে? এজন্য আমরা আল্লাহর কাছে চাইবো। সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, রিজিক দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। এজন্য দোয়া করব একমাত্র আল্লাহর কাছে। এরপরে দোয়া কবুলের 3 নাম্বার শর্ত হলো ইয়াকিন থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। আপনি এমন ভাবে আল্লাহর কাছে দোয়া করবেন, উদউ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা। আল্লাহর কাছে এমন ভাবে আপনি দোয়া করবেন যে আমি নিশ্চিত আল্লাহ তাআলা আমি যা বলতে সব আল্লাহ শুনতেছেন, আল্লাহ সব জানেন। আমার দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবেন, কারণ যার বিশ্বাস যত বেশি তার দোয়া কবুল হওয়ার সম্ভাবনাও তত বেশি। আর আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, আয় আল্লাহ দোয়াটা করলাম, কবুল হয় কিনা সন্দেহ সন্দেহ লাগে, এরকম ভেজাল্লা দোয়া করলে দোয়া কবুল হবে?
দোয়া করতে হবে ইয়াকিনের সাথে, দোয়া করতে হবে বিশ্বাসের সাথে। তার মানে দোয়া কবুলের 3 নাম্বার শর্ত হলো ইয়াকিন থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। এরপরে দোয়া কবুলের 4 নাম্বার শর্ত নবীর প্রতি দরুদ পড়তে হবে। দোয়ার শুরুতে, মাঝে কিংবা শেষে নবীর প্রতি দরুদ পড়বেন। লম্বা দরুদ পারেন না, সংক্ষিপ্ত দরুদ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন কুল্লু দুআইন মাহজুবুন মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ হাত্তা ইউসাল্লি আলাইয়া। আল্লাহর নবী বলেন প্রত্যেকটা দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে। যতক্ষণ না পর্যন্ত আপনি নবীর প্রতি দরুদ পড়বেন ততক্ষণ পর্যন্ত আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য নবীর প্রতি দরুদ পড়েন। দরুদ পড়লে কি লাভ হয়? আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায় দেয় মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আল্লাহর নবী কয় আমার কোন উম্মত আমি নবীর প্রতি একবার দরুদ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10টা রহমত নাজিল করেন, মাফ করে দেন, 10টা মান সম্মান বৃদ্ধি করে দেন। হায়কে বাসুদ আমেলে সল্লু মুদাম আতশে দু যুখশাওয়াদ বরওয়ে হারাম। हर के बाशुद आमेले सल्लू मुदम आतशे दो जुखशावद बरवाए हाराम। যে ব্যক্তি সদা সর্বদা নবীর প্রতি দরুদ পড়বে তার উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। শুধু তাই না, আল্লাহর নবী বলেন আউলান নাসি বিয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাত। আল্লাহর নবী বলেন আমার কোন উম্মত যদি আমি নবীর প্রতি বেশি বেশি করে দরুদ পড়ে কিয়ামতের ময়দানে আমার ওই উম্মত আমার সবচেয়ে নিকটবর্তী হবে। এজন্য নবীর প্রতি দরুদ পড়ার দরকার আছে না নাই? নবীর প্রতি দরুদ না পড়লে আপনার দোয়া আল্লাহর দরবারে পৌঁছাবে না, আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকবে। যখন আপনি নবীর প্রতি দরুদ পড়বেন তখন আপনার দোয়াটা আল্লাহর দরবারে পৌঁছে যাবে। এরপরে দোয়া কবুলের 5 নাম্বার শর্ত। দোয়া কবুলের 5 নাম্বার শর্ত হলো দোয়ার সাথে দাওয়াও লাগবে, মানে দোয়ার সাথে কাজও লাগবে। যেমন আপনি আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ তুমি পরীক্ষায় ফার্স্ট হওয়ার তৌফিক দাও, কিন্তু পড়ার সাথে কোনো সম্পর্ক নাই, এই দোয়ায় কাজ হবে না। পড়াশোনাও করতে হবে, এরপরে দোয়াও করতে হবে। ভালো পড়াশোনা দোয়ার সমন্বয়ে আপনাকে পরীক্ষায় ফাঁস করে দিবেন কে? এরপর আপনি অসুস্থ, আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তুমি আমারে সুস্থ করে দাও, কিন্তু চিকিৎসা নিলেন না, এই দোয়ায় কোনো কাজ হবে না। ভালো চিকিৎসাও নিতে হবে, দোয়াও করতে হবে। ভালো চিকিৎসা এবং দোয়ার সমন্বয়ে আপনাকে সুস্থ করে দিবেন কে? আল্লাহর নবীর হাতে একবার বল্লা পোকায় কামড় দিল, আল্লাহর নবীর হাতে একবার বিচ্ছুয়ে কামড় দিল। আল্লাহর নবী আম্মা জান আয়েশাকে ডাক দিয়া বললেন, আয়েশা লবণের পানি গরম দাও। লবণের পানি গরম করে আঙ্গুলের মধ্যে ঢালো। আম্মা জান আয়েশা লবণের পানি গরম করে আঙ্গুলের মধ্যে ঢালতে লাগলেন। আল্লাহর নবী সূরা ফাতিহা পড়ে ফু দিতে লাগলেন। আম্মা জান আয়েশার লবণের পানি ঢালাও শেষ, আল্লাহর নবীর সূরা ফাতিহা পড়াও শেষ, আঙ্গুলের ব্যথাও শেষ। আম্মা জান আয়েশা ডাক দিয়া বললেন, ও পয়গম্বর আপনি নবী মানুষ, সূরা ফাতিহা পড়ে ফু দিলেই তো ভালো হয়ে যেতেন, আমারে কষ্ট দিলেন কেন? আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আয়েশা লবণের পানি দিয়ে চিকিৎসা হয়, সূরা ফাতিহা দিয়ে জারফুক হয়। ভালো চিকিৎসা এবং জারফুকের সমন্বয়ে রোগ ভালো করে দিবেন কি? এজন্য আপনি অসুস্থ, সূরা ফাতিহা পড়ে ফু দেন, সুস্থ করে দিবেন কি? আরে আল্লাহর গোলাম,
দোয়ার বড় দাম। দোয়া করো, নিজের জন্য দোয়া করো, অন্যের জন্য দোয়া করেন। আল্লাহর নবী জানায় দেয়, ইয়াদউ লি আখিহিল মুসলিম বিজাহারিল গায়র। আল্লাহর নবী বলেন, কোন মুসলমান যদি অন্য কোন মুসলমান ভাইয়ের জন্য দোয়া করে, ওই দোয়াটা আগে আল্লাহ তার জন্য কবুল করেন। যেমন আপনি তার জন্য দোয়া করলেন, ওই দোয়াটা আগে আল্লাহ আপনার জন্য কবুল করবে। এজন্য অন্যের জন্য দোয়া করলে লাভ না লস। অন্য মুসলমান ভাইদের জন্য দোয়া করবেন, নিজের জন্য দোয়া করবেন, পরিবারের জন্য দোয়া করবেন, এরপরে গোটা বিশ্বের মুসলিমদের জন্য দোয়া করবেন, ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করবেন, সিরিয়ার মুসলমানদের জন্য দোয়া করবেন। অহংকারী করবেন না, অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহর নবী বলেন, মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন কিবির, যার অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, ওই বান্দা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। অহংকার বড় খারাপ। বনি ইসরাইলের জামানায় এক আল্লাহর ওলি, তার পাশেই থাকতো একজন বেনামাজি। ঘর থেকে বের হলেই তাকে দেখলে ডাক দিয়ে বলতো, এই বেনামাজি। আবার বিকালে ঘরে ফেরার সময় তাকে দেখলেই ডাক দিয়ে বলতো, এই জাহান্নামী। খালি ডাক দিত জাহান্নামী বলে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা দরবেশকে ডাক দিয়ে বলবেন, দরবেশ এদিকে আয়। তুই তাকে জাহান্নামী বললি কেন? কে জান্নাতি আর কে জাহান্নামী ওই চাবি কি তোর হাতে দিয়েছি নাকি? তুই ওরে জাহান্নামী বললি কেন? ও নামাজ পড়ে নাই, কিন্তু তোর মতো অহংকারী করে নাই। ওই ইবাদত বন্দেগী করে নাই, কিন্তু তোর মতো অহংকারী করে নাই, বেয়াদবি করে নাই। আজকে তোকে আমি জাহান্নামে দিব, আর ওকে আমি জান্নাতের মধ্যে ঢুকায় দিব। এজন্য অহংকার বড় খারাপ, অহংকারী করা যাবে না। আরে আল্লাহর গোলাম, এজন্য দোয়া করে, দোয়ার বড় দাম। পয়গম্বর আদম আলাইহিস সালাম, তিনি 350 বছর কান্না করলেন, আরেকটা দোয়া করলেন আল্লাহর কাছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, হে আমার রব, যালামনা, আমি জুলুম করেছি, আনফুসানা, আমার নফসের উপর, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি তুমি ক্ষমা না করো, ওয়া তারহামনা, দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি জাহান্নামী হয়ে যাব রে আল্লাহ। পয়গম্বর আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে এই দোয়াটা করার পরে আদম আলাইহিস সালামের তওবা কবুল করে নিলেন কে? আমরা তো আদম সন্তান, আমরাও যদি এই দোয়াটা করি আমাদেরকেও মাফ করে দিবেন কে? আরে আল্লাহর গোলাম দোয়া করেন, নবীরা দোয়া করতেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন। পয়গম্বর ইব্রাহিম নবী জীবনে যত দোয়া করেছেন সব দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন, কোন দোয়া আল্লাহ তাআলা ফেরত দেয় নাই। ইব্রাহিম নবী দোয়া করেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা তাকাব্বাল দুআ। আয় আল্লাহ, তুমি আমারে নামাজ কায়েমকারী বানাও, আমার সাথে আমার সন্তান ইসমাইলেরও তুমি নামাজি বানায় দাও, আমার দোয়া তুমি কবুল করে নাও। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে যত দোয়া করেছেন সব দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। এরপরে নেককার সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আয় আল্লাহ তুমি আমার একটা নেককার সন্তান দাও। আল্লাহ তাআলা নেককার সন্তানের সুসংবাদ দিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা নেককার সন্তানের সুসংবাদ দিলেন, ওই নেককার সন্তানের নাম হলো ইসমাঈল। এজন্য আল্লাহর কাছে চাইলে হয়, চাইলে আল্লাহ তাআলা দেয়।
এরপর আমরা যখন বিপদের মধ্যে পড়ে যাব, মুসিবতের মধ্যে যখন পড়ে যাব, তখন কি দোয়া করতে হবে কোরআনের মধ্যে আছে না নাই? পয়গম্বর ইউনুস আলাইহিস সালামের দোয়াটা কোরআনের মধ্যে আছে না নাই? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, আয় আল্লাহ তোমাকে ছাড়া কোনো মাবুদ নাই, সুবহানাকা তুমি অতি পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন আমি বড় জালেম, জুলুম করেছি, তুমি আমাকে মাফ করে দাও। পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়াটা করার পরে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিলেন। মাছের পেট থেকে ইউনুস নবীকে আল্লাহ উদ্ধার করে দিলেন। আমরাও যখন বিপদের সময় দোয়াটা করব, আমাদেরকেও বিপদ থেকে উদ্ধার করে দিবেন কে? আমরা শুধু ঠাড়া মারার সময় দোয়াটা করি, অন্য বিপদের সময় দোয়াটা করতে চাই না। এই দোয়াটাকে শুধু ঠাড়া মারার সময় নাকি সব বিপদের সময়? সব বিপদের সময় পড়বেন। 1971 সালে পাকিস্তানি পাক হানাদার বাহিনী এই বাংলাদেশের মানুষদের উপর অনেক অত্যাচার করেছিল। তো এক মুসলমানকে রাস্তার মধ্যে ধরছে, ধইরা ডাক দিয়ে কয়ে, সালে কালেমা বাতা, কালেমা পড়। তো এই বেড়ায় ডরে পড়া শুরু করছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পাকিস্তানি দেখে গিয়া কয়, সালে ये तो मुसीबत का কালেমা है, এটা তো বিপদের কালেমা। তো এই বেড়া ডরে কইতেছে, আমি তো হাম তো বি মুসিবত মে হে, আমিও তো বিপদের মধ্যে আছি, কারণ আমার মাথার মধ্যে গুলি ঠেকায় আমার কালেমা জিজ্ঞেস করে আমার তো হুঁশ নাই, কোনটা পড়ছে নিজেও জানি না। তার মানে সব বিপদের সময় পড়বেন, কবুল করে নিবেন কে? এরপর আমাদের অনেকের মুখের মধ্যে কথা আটকে যায়, কথা বলতে গেলে অনেকের হৃদয়ের মধ্যে ভয় হয়, তখন কি দোয়া করতে হবে কোরআনের মধ্যে আছে না নাই? রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া বললেন, আল্লাহ তুমি আমার হৃদয়টাকে উন্মুক্ত করে দাও, কথা বলতে গেলে আমার মুখের মধ্যে কথা আটকে যায়, তুমি আমার কথাগুলোকে স্পষ্ট করে দাও। পয়গম্বর মূসা আলাইহিস সালাম এই দোয়াটা করার পরে, পয়গম্বর মূসা আলাইহিস সালাম ছিলেন তোতলা, এই দোয়াটা করার পরে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের তোতলামি ভালো করে দিলেন। এজন্য আমরাও পড়ার সময় এই দোয়াটা পড়ব। কতই না সুন্দর কোরআনের দোয়া, কোরআনের দোয়া কতই না সুন্দর। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আপনি উপরেরটাও চাইলেন, তলারটাও চাইলেন, কোনটা বাদ রাখলেন না। দুনিয়ার সব কল্যাণ আল্লাহর কাছে চেয়ে নিলেন, আখিরাতের যত কল্যাণ আছে সব কল্যাণ আল্লাহর কাছে চেয়ে নিলেন, কোনটা বাদ রাখলেন না। এজন্য সব নবীরা এই দোয়াটা পড়তেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আমার রব, তুমি আমার দুনিয়া এবং আখিরাত সুন্দর করে দাও, দুনিয়া এবং আখিরাত উত্তম কল্যাণ দান করো, জাহান্নামের আগুন থেকে তুমি আমারে বাঁচাও। এজন্য দোয়াগুলো পড়বেন। কোরআনের দোয়াগুলো কত সুন্দর, কোরআনের দোয়াগুলো আমরা পড়ব। আল্লাহ পাক তৌফিক দান করেন, বলেন আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেন, বান্দা তওবা করো, তওবার মতো যদি তওবা করতে পারো, ক্ষমার মতো যদি ক্ষমা চাইতে পারো, চোখের পানি ছাড়ার মতো ছেড়ে যদি আমি আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করতে পারো, আল্লাহ বলে বান্দা তোর খাঁটি অন্তরে তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ ক্ষমা করতে দেরি করব না।
এরে আল্লাহর গোলাম, আমার আল্লাহর মতো দয়াময় কেউ নাই, আমার আল্লাহর মতো মায়াময় কেউ নাই। এরে আল্লাহর গোলাম যুবক, তুমি যত বড় গুনাহ করো না কেন, আমার আল্লাহর দয়ার সামনে কিচ্ছু না। যত গুনাহ করোই না কেন, যত বড় গুনাহ করোই না কেন, আমার আল্লাহর দয়ার সামনে কিচ্ছু না। তোমার গুনাহ যদি হয় বিলের পানির সমান, ভালো করে মনে রাখবা, আমার আল্লাহর রহমত দয়া সাগরের পানির সমান। তোমার গুনাহ যদি হয় পাহাড় সমপরিমাণ, ভালো করে মনে রাখবা, আমার আল্লাহর রহমত দয়া আকাশ সমপরিমাণ। আমার আল্লাহর রহমত দয়ার কোনো শেষ নাই, আমার আল্লাহর মায়ার কোনো শেষ নাই। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা মায়াটাকে 100টা ভাগ করলেন, দয়াটাকে 100টা ভাগ করলেন। 100 ভাগের মধ্যে 99 ভাগ আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিলেন, আর মাত্র 1 ভাগ মায়া গোটা মাখলুকাতের মধ্যে ছড়ায় ছিটায় দিলেন। পয়গম্বর আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মাখলুকাত আসবে, 1 ভাগ মায়ার ছিটা ফোঁটা সবাই পাবে। 1 ভাগ মায়ার যত পাওয়ার, এত পাওয়ার, 1 ভাগ মায়ার যত পাওয়ার, 1 ভাগ মায়ার যত পাওয়ার, 1 ভাগ মায়া দিয়ে তাকায় দেখো, মা বাবার সামনে তার সন্তানরে কেউ কিছু বলতে পারে না, সন্তানের সামনে তার মা বাবারে কেউ কিছু বলতে পারে না, গালিও দিতে পারে না। একটা মুরগির সামনে তার বাচ্চাগুলাকে চিলে থাবা দিতে পারে না। 1 ভাগ মায়ার এত পাওয়ার, আর আমার আল্লাহর কাছে তো 99 ভাগ মায়া। এইবার বুঝেন আমার আল্লাহর মায়াটা কেমন মায়া হবে, কেমন দয়া হবে। এজন্য আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করে নাও। আল্লাহর নবী বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, গুনাহের থেকে তওবা করনেওয়ালা ব্যক্তি এমন যে ব্যক্তি গুনার থেকে আল্লাহর কাছে তওবা করে, ওই ব্যক্তি এমন হয়ে যায় নবজাতক শিশু দুনিয়ার জমিনে আসার পরে ওই শিশুর আমল নামায় যেমন কোনো গুনাহ থাকে না। একজন গুনাহগার বান্দা যখন আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করে নেয়, ওই গুনাহগার বান্দার আমল নামায়ও কোনো গুনাহ থাকে না। এজন্য আমরা আল্লাহর কাছে তওবা করব। এরে আল্লাহর গোলাম, তোমার চাইতে কত বড় বড় গুনাহগারকে আল্লাহ মাফ করে দিয়েছেন, তোমার চাইতে কত বড় বড় অপরাধীকে আল্লাহ মাফ করে দিয়েছেন। তুমি তওবা করলে তোমারে কেন আল্লাহ তাআলা মাফ করবে না? আল্লাহর নবীর জামানায় এক যুবক কান্না শুরু করলো। কি শুরু করলো? হাউমাউ করে কান্না শুরু করলো। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, যুবক কান্না করো কেন? যুবক হাউমাউ করে কান্না শুরু করলো, কিচ্ছু বলে না। নবী ডাক দিয়া বললেন, এরে যুবক কেন কান্না করো? যুবক কিছু বলে না। নবী ডাক দিয়া বললেন, এরে যুবক কি গুনাহ করছো তুই বল। যুবক ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমি এত বড় মারাত্মক গুনাহ করিয়া পালাইলাম, আল্লাহ তো আমারে মাফ করবে না। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, এরে যুবক তোর গুনাহ বড় নাকি আল্লাহর আরশ বড়? যুবক বলে, আমার গুনাহ বড়। নবী ডাক দিয়া বললেন, এরে যুবক তোর গুনাহ বড় নাকি আল্লাহর কুরসি বড়? যুবক বলে, আমার গুনাহ বড়। নবী ডাক দিয়া বললেন, এরে যুবক তোর গুনাহটা কি এতই মারাত্মক যে আল্লাহ তোরে মাফ করবে না? কি গুনাহ করছো বল? তুই কি কাউকে হত্যা করছো নাকি? বলে, না হত্যা করি নাই। আল্লাহর সাথে শিরক করছো নাকি? বলে, না শিরক করি নাই। তাহলে কি গুনাহ করছো বল? যুবক ডাক দিয়া বলে, ও পয়গম্বর
আমি এত বড় মারাত্মক গুনাহ করিয়া পালাইলাম। আমি একজন কাফন চোর যুবক, কবরের লাশের কাফন চুরি করে করে আমি আমার জিন্দেগি চালাই, আমার জীবন চালাই। ও নবী, গতকাল রাত্রিবেলা মদিনার একটা কবর খুঁড়তে গিয়া দেখলাম সুন্দরী যুবতী মেয়ের লাশ। আমি নিজেকে সংযত রাখতে পারলাম না, নিজেকে হেফাজত করতে পারলাম না। ওই যুবতী সুন্দরী মেয়ের সাথে আমি জিনা করে ফেললাম। জিনা করে যখন কবর থেকে উঠে চলে আসছিলাম, তখন কবরের ভিতর থেকে কে যেন একটা আওয়াজ দিয়ে ডাক দিয়া বলল, মনে হইতেছে ওই যুবকটা যেন আমাকে ডাক দিয়া বলতেছে, ওই যুবতী মেয়েটা ডাক দিয়া বলতেছে, আরে যুবক, তুই আমাকে কি সর্বনাশ করে দিলি রে যুবক? তুই আমারে কেন নাপাক করে দিলি রে যুবক? আমি এই নাপাক শরীর নিয়ে আমার পরিবারের লোকেরা আমাকে পাক পবিত্র করে কবরের মধ্যে রাখলো, তুই আমারে কেন নাপাক করে দিলি রে যুবক? আমি এখন কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় কেমন করে দাঁড়াবো? তুই কেন নাপাক করে দিলি রে যুবক? যুবক নবীর কাছে এই কথা বর্ণনা করার পর আল্লাহর নবী ডাক দিয়া বললেন, রে যুবক, আসলেই তো তোর গুনাহটা বড় মারাত্মক। যখন নবী এই কথা বললেন, এই কথা বলার পর যুবকের কলিজা ফেটে চিৎকার বেড়ে আসলো। যুবকের কলিজা ফেটে চিৎকার বেরিয়ে আসলো। যুবক একটা চিৎকার দিয়ে নবীর সামনে থেকে চলে যায় আর আল্লাহকে বলতে থাকে, মালিক, আয় আল্লাহ, এমন গুনাহ করলাম, কি গুনাহ করলাম? আল্লাহ তো আমারে মাফ করবে না। রহমতের নবীর কাছে আমি কোনো আশ্বাস পাইলাম না, কোথায় যাব, কার কাছে যাব? যুবক দৌড়াইয়া পাহাড়ের উপরে চলে গেল। পাহাড়ের উপরে গিয়া আল্লাহকে ডাক দিয়া বলে, হে মালিক, চিৎকার করে আল্লাহকে ডাক দিয়া বলে, হে মালিক, আয় আল্লাহ, খালাক, দেখেন কত বড় সুন্দর তওবা, খালাকতানি ওয়া আনা আবদুক, আয় আল্লাহ, তুমি আমারে বানাইছো, আমি তোমার গোলাম। ওয়া মাইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ, তুমি যদি আমারে ক্ষমা না করো, তুমি যদি আমাকে মাফ না করো, আমি কার দরবারে যাব রে আল্লাহ? 40 দিন পর্যন্ত যুবক কান্না করতে লাগলো। 40 দিন কান্না করার পর আল্লাহ তাআলা জিব্রাইল ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। জিব্রাইল এসে ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে, আপনাকে কিছু প্রশ্ন করব। ও নবী বলেন, বান্দাকে সৃষ্টি করছে কে? নবী ডাক দিয়া বললেন, রে জিব্রাইল, আমাকে এবং সমস্ত মাখলুকাতকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন। জিব্রাইল ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, বলেন, বান্দাকে রিজিক দেয় কে? নবী বললেন, জিব্রাইল, আমাকে এবং সমস্ত মাখলুকাতকে আমার আল্লাহ রিজিক দেয়। এরপর জিব্রাইল বললেন, ও পয়গম্বর, তাহলে বলেন, বান্দাকে মাফ করে দেয় কে? নবী ডাক দিয়া বললেন, জিব্রাইল, আমাকে এবং যে আল্লাহ ক্ষমা করে দেয়, আমার আল্লাহ ছাড়া ক্ষমা করার তো দুনিয়াতে কেউ নাই। জিব্রাইল ডাক দিয়া বললেন, ও নবী, তাহলে আল্লাহ যদি ক্ষমা করে দেন, তাহলে ওই জেনাকার যুবকেরও আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, যাও, ওই যুবকের সুসংবাদ জানায় দাও, আমার আল্লাহ ওই জেনাকার যুবকের ক্ষমা করে দিয়েছেন। ইয়া এলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। अरे अल्लाहर गुलाम,
এর যুবক, আল্লাহর কাছে তওবা করে নাও। যুবকদের জন্য কিছু নসিহত। এর যুবক, আল্লাহকে স্মরণ করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহকে ডাক দিয়া বলো, আল্লাহ জীবনে কত অন্যায় করেছি, কত নামাজ আমি ছেড়ে দিয়েছি, কত গুনাহ করেছি। আয় আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আজকে থেকে গুনাহ করব না, 5 ওয়াক্ত নামাজ ছাড়ব না, যেখানেই থাকি 5 ওয়াক্ত নামাজ পড়ব। মা বাবার সাথে বেয়াদবি করব না, মুরব্বীদের সাথে বেয়াদবি করব না। নবীর তরিকা অনুযায়ী জীবনটা চালাবো, ঈমানটা নিয়ে চলবো, নামাজ পড়ব, কুরআন মেনে মেনে চলবো, মায়ার নবীর আদর্শ গ্রহণ করে করে চলবো। নবীর আদর্শ গ্রহণ করার দরকার আছে না নাই? নবীকে মোহাব্বত করার দরকার আছে না নাই? নবীকে আপনি যত ভালোবাসবেন ততই নবীর সুন্নতের আমল করতে আপনার সহজ হবে। নবীর মোহাব্বত অন্তরে ঢুকাও। এরে আল্লাহর গোলাম যুবক, কেমন নবী আমার, যে নবীর জন্য আসমান পাগল, জমিন পাগল, গোটা মাখলুকত পাগল, গোটা দুনিয়ার যেই নবীর জন্য পাগল। ওই নবীর আদর্শ গ্রহণ করে নাও রে যুবক। ওই নবীর ভালোবাসা অন্তরে ঢুকায় নাও। ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ না পর্যন্ত নবীকে নিজের চাইতে বেশি ভালো না বাসবেন। এজন্য নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? সাহাবায়ে কেরাম আমার নবীকে এত পরিমাণ মহব্বত করত, সাহাবায়ে কেরাম আমার নবীকে এত পরিমাণ ভালোবাসতো, আমার নবীর জন্য জীবনটা পর্যন্ত দিয়া দিত সাহাবায়ে কেরাম। আমার নবীর ভালোবাসায় সাহাবায়ে কেরাম জীবনটা পর্যন্ত দিয়া দিত। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর মহব্বতে, আমার নবীর ভালোবাসায় জীবনটা আল্লাহর রাস্তায় দিয়া দিল, শাহাদাত বরণ করলো, শহীদ হয়ে গেল। হযরতে হানজালা বিবাহের ঘরে, বাসর ঘরে গোসল ফরজ হয়ে গেছে। গোসল খানায় গিয়া শুনে নবী নাই, নবী নাই। এমন সময় কানের মধ্যে আওয়াজ, নবী নাই। হযরতে হানজালা পাগলের মতো দৌড়ায় বিবির কাছে গিয়া বিবিকে ডাক দিয়া বলে, ও বিবি আমার নবী নাকি দুনিয়ার জমিনে নাই। ওই নবী যদি দুনিয়ার জমিনে না থাকে, আমি হানজালা বেঁচে থেকে কোনো লাভ নাই। তরবারি দাও, কাপড় নাও। বিবি ডাক দিয়া বলে, ও স্বামী আমার, আপনার উপরে তো গোসল ফরজ হয়ে গেল, অতএব আপনি ফরজ গোসলটা করে নেন, তারপরে আপনি উহুদের যুদ্ধে যান, কোনো বাধা নাই। হানজালা ডাক দিয়া বলে, না না, যেই নবীর জন্য জীবন পাইলাম ওই নবী যদি না থাকে, আমি হানজালা বেঁচে থেকে কোনো লাভ নাই। তরবারি দাও, তরবারি দাও। এইবার হানজালা বিবির কাছ থেকে তরবারি নিয়ে দৌড়ায়, তরবারি নিয়া দৌড়াইয়া উহুদের ময়দানে চলে গেল। উহুদের ময়দানে যাওয়ার পর যুদ্ধ করা শুরু করলেন। একের পর এক কাফের বেঈমানদেরকে যুদ্ধ করে করে জাহান্নামের মধ্যে পাঠায় দিচ্ছে। হযরতে হানজালা দীর্ঘ সময় যুদ্ধ করে করে এক পর্যায়ে নিজেও শহীদ হয়ে গেলেন, নিজেও শাহাদাত বরণ করলেন, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলেন। উহুদের যুদ্ধ শেষ হওয়ার পর আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ও সাহাবায়ে কেরাম, যারা উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে সব শহীদদেরকে বিনা গোসলে দাফনের ব্যবস্থা করে দাও। এরে আল্লাহর গোলাম, যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শাহাদাত বরণ করে তাদেরকে গোসল দেওয়া হয় না, বরং যে অবস্থায় তারা শহীদ হয় ওই অবস্থায় তাদেরকে কবরের মধ্যে রাখা হয়। কারণ তার রক্তাক্ত শরীর নিয়ে আল্লাহর দরবারে দাঁড়ায় যাবে, রক্তাক্ত শরীর নিয়ে হাসরের ময়দানে তারা দাঁড়ায় যাবে। উহুদের যুদ্ধ শেষ হওয়ার পর
আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ও সাহাবায়ে কেরাম, যারা উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে সব শহীদদেরকে বিনা গোসলে দাফনের ব্যবস্থা করে দাও। এমন সময় ময়দানের কিনারা থেকে এক মহিলা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, সব শহীদদেরকে যদি আপনি বিনা গোসলে দাফন দিবেন, যারা উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে সব শহীদদেরকে যদি আপনি বিনা গোসলে কবর দিবেন, এর মধ্যে একটা লাশ আছে যার নাম হলো হানজালা। ও নবী, সব শহীদদেরকে যদি আপনি বিনা গোসলে দাফন করবেন, কিন্তু হানজালা নামের মানুষটারে বিনা গোসলে দাফন দেওয়া যাবে না। ও নবী, আমি হানজালার বিবি, হানজালার উপরে গোসল ফরজ হয়ে গেছে। ও নবী, আপনার মহাব্বতে আল্লাহর দিন আল্লাহর জমিনের মধ্যে বাস্তবায়ন করার জন্য ফরজ গোসল না করে উহুদের ময়দানে তরবারি নিয়ে চলে আসলো, যুদ্ধ করে করে শাহাদাত বরণ করলো। ও নবী, সব শহীদদেরকে যদি আপনি বিনা গোসলে কবর দিবেন, কিন্তু হানজালাকে বিনা গোসলে দাফন দেওয়া যাবে না। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, ও সাহাবায়ে কেরাম, তাকায় দেখো হানজালার লাশটা কোথায়, হানজালার লাশটা খুঁজে বের করে নিয়ে আসো, গোসল দেওয়া লাগবে। সাহাবায়ে কেরাম পুরো উহুদের ময়দান খুঁজলেন, কিন্তু কোথাও হানজালার লাশ পাওয়া যায় নাই। এমন সময় গাইবি থেকে আওয়াজ করে কে যেন ডাক দিয়া বলতেছে, ও পয়গম্বর, হানজালার লাশ এই উহুদের ময়দানে পাওয়া যাবে না। ও নবী, যেই হানজালা ফরজ গোসল না করে আপনার মহাব্বতে আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দিন বাস্তব উহুদের ময়দানে এসে শাহাদাত বরণ করে ফেললো, ও নবী, এই হানজালার গোসল দুনিয়ার কোনো পানি দিয়া হবে না, পানি দিয়া হবে না, ওই হানজালার গোসল হবে জান্নাতের পানি দিয়া। হাউজে কাউসার থেকে পানি নিয়া আসমানের মধ্যে ফেরেশতাদের মাধ্যমে গোসলের ব্যবস্থা হয়ে গেছে। কান্দিয়া বে কুলোরে হানজালা শহীদ রে, কলিজা সিরে ছেড়ে সেই জঙ্গে উহুদে নবীর এক সাহাবী ছিলেন, হানজালা নামেতে তিনি শহীদ হয়েছিলেন। বিবাহের রাত রিতেরে সেই জঙ্গে উহুদে যুদ্ধে গেলেন, শহীদ হইলেন, নাপাক হালাতে নবী জেনে সাহাবাদের বলেন গোসল দিতে রে সেই জঙ্গে উহুদে। অমনি গাইবি আওয়াজ নবীজি পাহিলেন শুনিতে, হানজালার গোসল হয়েছে, ফেরেশতাদের হাতের জান্নাতের পানিতে।
आशिक हूँ बेरादर शाहिन शाहिद आलाप आशिक हूँ बेरादर शाहिन शाहिद आलाप सुन्नत की पैरवी करते रहूं हर जहर दम सुन्नत की पैरवी करते रहूं हर जहर दम। अरे अल्लाहर गुलाम नबीर उम्मत साहाबाए केराम আমার নবীর মহব্বতে জীবনটা পর্যন্ত আল্লাহর রাস্তায় দিয়ে দিল, আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে ফেলল। আরে আল্লাহর গোলাম মরা খেজুরের গাছ আমার নবীর বিরহ বেদনায় কান্না করে। আমার নবী খেজুর গাছের সাথে হেলান দিয়া খুতবা দিতেন, খেজুর গাছের সাথে হেলান দিয়া নবী খুতবা পড়তেন। মিম্বর যখন পাকা হয়ে গেল, মিম্বর যখন সংস্কার করা হয়ে গেল, মরা খেজুরের গাছটাকে তুলে দূরে পালায় দেওয়া হয়। আমার নবী পরের জমায় খুতবা দিবেন, এমন সময় কান্নার আওয়াজ শুনতে পাইলেন। সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বললেন, ও সাহাবায়ে কেরাম তাকায় দেখো কোথায় থেকে কান্নার আওয়াজ আসতেছে। সাহাবায়ে কেরাম তাকায় দেখলেন একটা মরা খেজুরের গাছ থেকে কান্নার আওয়াজ। সাহাবায়ে কেরাম বলেন, মরা খেজুরের গাছ থেকে এমন ভাবে কান্নার আওয়াজ, মায়ের কোলে শিশু বাচ্চা হাউমাউ করে কান্না করলে যেমন আওয়াজ হয়, মরা খেজুরের গাছ তেমন ভাবে কান্না শুরু করলো। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, মরা খেজুরের গাছ তুই কান্না করবি না, তুই কেন কান্না করু, তুই তো একটা মরা খেজুরের গাছ। মরা খেজুরের গাছ ডাক দিয়া বলে, ও পয়গম্বর, ও নবী গত জুমায় আমি আপনার সাথে লেগে থাকতাম, আপনি আমারে হেলান দিয়া খুতবা দিতেন। মিম্বর যখন পাকা হয়ে গেল, মিম্বর যখন সংস্কার করা হয়ে গেল, আমাকে তোলে দূরে পালায় দেওয়া হলো। ও নবী আপনার কাছ থেকে দূরে থাকার কারণে আমি আপনার বিরহ বেদনায় কান্না করতেছি। ও নবী আপনার বিরহ বেদনা আমার সহ্য হয় না। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ও মরা খেজুরের গাছ তুই কানবি না, আমি নবী তোর জন্য দোয়া করে দেই, তুই আরেকটা জীবিত খেজুরের গাছ হয়ে যাবে। শুধু তাই না, কিয়ামত পর্যন্ত তুই হায়াত পাবি। শুধু তাই না, তোর মধ্যে এমন বরকতের খেজুর হবে, কিয়ামত পর্যন্ত আমার উম্মত তোর মধ্য থেকে খেজুর খাবে, তোর বরকতের খেজুর কখনো কমাতে পারবে না। মরা খেজুরের গাছ ডাক দিয়া বলে, ও পয়গম্বর, ও নবী আমি একটা জীবিত খেজুরের গাছ হতে চাই না, আমার মধ্যে বরকতের খেজুর হোক আমি তাও চাই না। ও নবী আমি কিয়ামত পর্যন্ত হায়াতও চাই না। নবী ডাক দিয়া বললেন, ও মরা খেজুরের গাছ তাহলে কি চাস? মরা খেজুরের গাছ ডাক দিয়া বলে, ও পয়গম্বর আমি চাই আপনি আমার জানাজা পড়াইবেন, আমাকে দাফন দিবেন, কিয়ামতের ময়দানে আপনি যেই জান্নাতের মধ্যে থাকবেন ওই জান্নাতের মধ্যে একটা জীবিত খেজুরের গাছ হইয়া আপনি নবীকে ছায়া দিতে চাই। রহমতে আলম নবী, নবী দুজাহান, রহমতে আলম নবী, নবী দুজাহান। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আয় হায় চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি
সুন্দর কাহিনী জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম বলো জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম বলো রহমতে আলাম নবী নবী দুজাহান রহমতে আলাম নবী নবী দুজাহান সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে নবীর বিরহে গাছ কাঁদিতে রহে হতবাক হইলেন দেখে সাহাবায়ে কেরাম বলো রহমতে আলাম নবী নবী দুজাহান রহমতে আলাম নবী নবী দুজাহান সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম।